মদ মানুষের ইতিহাসে মদের উপস্থিতি হাজার হাজার বছর আগের। প্রাচীন সময়ের মানুষ যখন ফল, মধু বা চাল সংরক্ষণ করত, তখন স্বাভাবিকভাবেই তা ফার্মেন্ট হয়ে এক ধরনের মদ তৈরি হতো। প্রায় ৭,০০০ বছর আগে চীনের জেহিউ অঞ্চলে চাল, মধু ও ফল থেকে তৈরি ফার্মেন্টেড পানীয়ের প্রমাণ পাওয়া গেছে। এটিকে মদের প্রাচীনতম রূপ হিসেবে ধরা হয়। এরপর মেসোপটেমিয়া ও প্রাচীন মিশরে মদ ব্যবহার হতো ধর্মীয় আচার, উৎসব আর দৈনন্দিন জীবনে। সুমেরীয়রা মদ ও বিয়ারের জন্য বিখ্যাত ছিল। মিশরীয়রাও ওয়াইন তৈরি করত এবং এটা ছিল রাজাদের খাবারের অংশ। গ্রিক ও রোমান সভ্যতায় মদ ছিল সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। গ্রিকদের ডায়োনিসাস আর রোমানদের বাক্কাস ছিল মদের দেবতা। তারা বিশ্বাস করত মদ আনন্দের উৎস। ইসলাম ধর্ম মদকে হারাম ঘোষণা করে, কিন্তু মধ্যযুগে মুসলিম বিজ্ঞানীরা ডিস্টিলেশন বা পাতনের কৌশল উন্নত করেন। এই প্রযুক্তি পরবর্তীতে ইউরোপে ছড়িয়ে পড়ে এবং হুইস্কি, ভদকা, ব্র্যান্ডির মতো মদের জন্ম হয়। মধ্যযুগে ইউরোপের গির্জা ও মঠগুলোতে ব্যাপকভাবে ওয়াইন তৈরি হতো। সময়ের সঙ্গে সঙ্গে মদ শুধু এক ধরনের পানীয়ই নয়, বরং became part of trade, medicine and even politics. এভাবেই হাজার হাজার বছরের ইতিহাস জুড়ে মদ একদিকে সভ্যতার অংশ, আবার অন্যদিকে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তবে মদের আবিষ্কার ছিল এক ধরনের প্রাকৃতিক প্রক্রিয়ার ফল, যা মানুষ লক্ষ্য করে তার ব্যবহার শুরু করে। এটি কোনো একক ব্যক্তি নয়, বরং বিভিন্ন সভ্যতায় আলাদাভাবে আবিষ্কৃত ও ব্যবহৃত হয়।